আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আলোচনা করব কোথায় কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে ৬০ লক্ষ থেকে ৬০ কোটি নেকি লাভ হয়। সুবহানাল্লাহ। এ সম্পর্কে কানজুল উম্মান কিতাব আছে যে রমজান মাসের শবে-কদর রাত্রিতে কেউ যদি তার মহল্লার মক্তবে রমজান মাসের শবে-কদর রাত্রিতে কোরআন শরীফ পড়ে তাহলে প্রতি অক্ষরে ৬০,০০০ নেকি লাভ হবে। আর মহল্লার মসজিদে পড়লে ১,৫০,০০০ নেকি হবে। আর যদি জুমার মসজিদে নামাজ পড়ে, যে মসজিদে জুমা হয় অর্থাৎ জামিয়া মসজিদে পড়ে, তাহলে প্রতি অক্ষরে এর ৫০০ গুণ বেশি সব হবে, ১,৫০,০০০ ৫০০ গুণ। আর যদি সে মসজিদে নববীতে নামাজ পড়ে, প্রতি অক্ষরে ৫০,০০০ গুণ, অর্থাৎ যে ৫,০০০ গুণ বেশি সব হয়। সুবহানাল্লাহ। আর কাবা শরীফে পাঠ করলে প্রতি অক্ষরে ৬০,০০০ গুণ থেকে ১,০০,০০০ গুণ বেশি নেক হয়, অর্থাৎ ১,০০,০০০ গুণকে ৬০ দিয়ে গুণ করলে যা হয়, যেমন ১,৬০,০০,০০০ নেক হয়। কানজুল উম্মান। এই জন্য আমরা যে যাদের টাকা পয়সা আছে তারা কী করব, যে পবিত্র রমজান মাসে কাবা শরীফ গিয়ে আমরা অন্তর করব এবং সেখানে নামাজ পড়ব। কোনো মানুষ যদি পবিত্র রমজান মাসে কাবা শরীফ গিয়ে সে কোরআন শরীফ খতম করতে পারে নামাজের মধ্যে, তারাবি নামাজ পড়তে পারে খতমে তারাবি, তাহলে তার প্রতি অক্ষরে ৬০ কোটি নেক লাভ হবে। সুবহানাল্লাহ। আর যদি সে মসজিদের নববীতে কোরআন শরীফ পড়তে পারে তাহলে তার ৫০ লক্ষ নেকি হবে। তো এখানে সব কিছু বললাম, তো আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যাতে যাদের টাকা পয়সা আছে তারা কী করব, যে পবিত্র রমজান মাসে মক্কা মদিনায় গিয়ে আমরা কোরআন শরীফটা খতম করার চেষ্টা করব। যাদের তৌফিক নাই তারা মহল্লার মসজিদে পড়বেন, অথবা আপনার মহল্লার যে জামি মসজিদ আছে বা মক্তব আছে সেখানে পড়বেন, তাহলেও সব পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই আমলটি করার বা কাবা শরীফে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এটি আমল করতে পারে।